কাজী আজহার আলীর জীবনী বিভিন্ন পাঠ্যপুস্তকে এটা তার সম্বন্ধে লিখলে বাচ্চারা হয়তো জানতে পারবে, তাইলে তারা উৎসাহিত হবে। 1961 সনে রাজবাড়িবাসীর জন্য তিনি এই কলেজটি প্রতিষ্ঠা করেন। জনগণের জন্য একটি কলেজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন এবং তিনি নিজে অক্লান্ত পরিশ্রম করে নিজে চাঁদা কালেকশন করে এই কলেজটি প্রতিষ্ঠা করেন। কর্মজীবনের শুরু থেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশের স্থানীয় এবং জাতীয় পরিমণ্ডলে অসংখ্য সামাজিক উদ্যোগ তিনি গ্রহণ করেছিলেন। বিশেষ করে শিক্ষা বিস্তারে তার অবদান কিংবদন্তি তুল্য। 1961 সালে তৎকালীন রাজবাড়ী মহকুমার এসডিও হিসেবে কাজ করার সময় রাজবাড়ী কলেজ, 1968 সালে রংপুর জেলা প্রশাসক থাকাকালীন রংপুর পাবলিক কলেজ, বেগম রোকেয়া কলেজ এবং লালকুঠি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 1986 সালে শিক্ষা সচিব হিসেবে কাজ করার সময় তিনি আপন জন্মস্থান ফকিরহাট তথা বৃহত্তর খুলনায় অসংখ্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অবদান রাখেন। The 21st century started with globalization and knowledge-based international order. It is necessary to impart modern scientific and technological education to our younger generation for competing in the present environment. But the present situation in Bangladesh education sector is anything but congenial for talent development. Good education is not available outside Dhaka, where most of our students attend schools and colleges. People are crowding in the metropolitan city for better education and future life of their children, creating multiple problems of accommodation, transport, market, and family life. Education has become Dhaka-centric due to lack of good teachers in schools and colleges. Even in government institutions, a high percentage of teaching posts remain vacant, though the educated unemployment problem is quite acute in the country. The education in mathematics, science, and English is necessary for modern life, research, and higher education is especially weak. The deficiencies of 12 years of education in schools and colleges cannot be overcome in the 4 years of university education. As a result, the country and the economy lag behind. We believe that a major reorganization of the education administration in Bangladesh is an immediate necessity. We think that the government of Bangladesh should adopt a similar policy and provide the fund for this purpose for improvement of the faculties in different universities, both private and public. সাধারণভাবে মনে করা হয় যে আমাদের দেশের কর্মকর্তারা সম্ভবত বৈদেশিক সাহায্য সংস্থা বা আন্তর্জাতিক সহায়তা সংস্থার কাছে একটুখানি নতজানু থাকেন। কাজী আজহার আলী না, তিনি সম্পূর্ণ অন্য ধরনের মানুষ ছিলেন, স্বাধীনচেতা মানুষ ছিলেন, অত্যন্ত দেশপ্রেমিক লোক ছিলেন। রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেও তার কর্মস্পৃহা থেমে থাকেনি। অবসর জীবনের শুরু থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বাংলাদেশের শিক্ষা ও সমাজ উন্নয়নে বহু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তৈরি করে গেছেন। এর মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি, বাংলাদেশ মেডিকেল কলেজ, ডক্টর সাকিনা আজহার টেকনিক্যাল কলেজ, বাংলাদেশ জাপান টেকনিক্যাল কলেজ অন্যতম। উনি বাংলাদেশ মেডিকেল কলেজ শুরু থেকেই ছিলেন আমাদের বাংলাদেশ মেডিকেল কলেজের লাইফ মেম্বার, Executive Council member, Hospital Management Committee member.
ওনার কন্ট্রিবিউশন এই মেডিকেল কলেজের ক্যালকুলেশনের বাইরে, হি হ্যাজ বিন আ সোর্স অফ ইন্সপিরেশন, ড্রাইভ ফর দিস মেডিকেল কলেজ, ফর দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড ফার্দার প্রোগ্রেস। কাজী ভাই এতে বলতে গেলে বলবো যে সিএসপি অফিসার আমরা তো বললাম তো, কাজী ভাই আমার চেয়ে মাত্র 4 বছর সিনিয়র, আমার চেয়ে 4 বছরের সিনিয়র ছিলেন উনি। তো আমরা বললাম যে আগে রংপুরে একসঙ্গে দেখা হয়েছে এবং এগুলো দিয়ে কাজ হয়েছে। আমি বহু সিএসপি অফিসার দেখেছি এতে, কিন্তু তার মতো ডেডিকেটেড এডুকেশনের প্রতি আমি আজ পর্যন্ত একটাও এতে দেখি নাই। যে যত সিএসপি অফিসার দেখছি, মানে কয়েকশো সিএসপি অফিসারের সঙ্গে চাকরি জীবনে আমাদের কাজ করার সুযোগ হয়েছে, কিন্তু শিক্ষার ব্যাপারে এরকম ডেডিকেশন আপনারা শুনবেন যে উনি যখন প্রথম পোস্টিং পান এতে অ্যাজ এসডিও রাজবাড়িতে, তখন ওখানে যে দেখলেন যে শিক্ষার ওখানে না, কারণ তখন একটা মেয়েদের হাই স্কুল ছিল না বা ইয়ে করেছিলেন, তো উনি একটা মেয়েদের জন্য কলেজ করলেন এবং এই কলেজটা যেটা করবেন তখনের দিনে উনি ওনার কাছে শোনা যাচ্ছে উনি চোঙা হাতে করে নিয়ে হাট যখন বাজার হতো সেখানে যে উনি করে সব চোঙা মুখে বলছেন, সমস্ত লোকের রেখে বলছেন যে আসো এখানে আমাদের স্কুল করবো, এই হবে তোমরা কে দাও, দুয়ানা চারানা করে চাঁদা তুলে 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 নিয়ে উনি ওখানে করেছেন, যেটা এখন একটা প্রতিষ্ঠিত কলেজ ওখানে। কাজী ভাই কি ছিলেন, ওনার অ্যাবসেন্স মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমাকে টেলিফোন করে বলতেছে, মালিক সাহেব এই আমার হঠাৎ মনে পড়লো 1,03,00,000 টাকা আছে একটা অ্যাকাউন্টে, এই টাকাটা কনস্ট্রাকশনে খরচ করবেন। আমার কোনো কথা হলো বহু সিএসপি আছে, বহু মাল্টিমিলিয়নিয়ার আছে, নিজের বাচ্চারা কি করবে না করবে সেটা না বলে যে ব্যক্তির নিজস্ব সামান্য টাকা ছিল সেই টাকাগুলো বলতেছে আপনি কনস্ট্রাকশনে খরচ করবেন। আমি বললাম স্যার আপনি এগুলো বদার করবেন না, আমি যতদিন জীবিত আছি ইনশাআল্লাহ ইউ উইল বি অ্যালাইভ হিয়ার, I will not let you die. This institution shall have to exist. New premises shall have to be there. কিন্তু কত কিছু রাখা যায় না, মানুষ চেষ্টা করে কিন্তু আল্লাহ পাক কিছু পরিপূর্ণ করে কিছু পরিপূর্ণ করতে পারে না। ওনার অনেকগুলো আনডিসক্লোজড ড্রিম আছে, যেটা আমার মধ্যে আছে, একটু একটু করে আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। কাজী সাহেবের মতো আমি আমার এই বয়সে, উনি আমার 8 বছরের বড় ছিলেন, আমি বড় ভাই হিসাবে, বন্ধু হিসাবে, সঙ্গী হিসাবে আমি একটি মানুষও দেখি না। ওনার স্মৃতিচারণ করতে যে আমার প্রথমেই যা মনে পড়ছে সেটা হলো ওনার অসম্ভব মেধা এবং আত্মবিশ্বাস। যে কোনো পরিস্থিতিতেই আমি ওনাকে দেখেছি ধৈর্য না হারাতে এবং কঠিন আত্মপ্রত্যয়ের সাথে কাজ করে যেতে। ওনার যখন অসুখ হলো তখন আমি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির ক্যাম্পাসে, উনি ফোন করলেন আমাকে সিঙ্গাপুর থেকে ডাক্তারের রিপোর্ট পাওয়ার পরে। তখনই উনি আমাকে বললেন যে দেখো, এটা তো ভেবেছিলাম লাংস ইনফেকশন, এখন দেখা যাচ্ছে এটা আইপিএফ। তো ডাক্তার বলেছে এটাতে মানুষ বেশি দিন বাঁচে না। তারপর থেকে শুরু করে পরের 2 বছর, প্রায় পরের 1.5 বছর ওনার যতবারই কথা হয়েছে কখনোই ওনাকে আমি মৃত্যু নিয়ে ভয় পেতে দেখি নাই। উনি সবসময় বলতেন তোমরা এগুলি নিয়ে দুশ্চিন্তা করো না, যা হবার হবে। শেষ মুহূর্ত পর্যন্ত আমি ওনাকে দেখি নাই ভয় পেতে। সেকেন্ড যেটা মনে হয় আমার মনে পড়ে সেটা হলো মানুষকে হেল্প করার এবং অন্যায়ের সাথে আপোষ না করার টেন্ডেন্সি। যখন উনি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ছিলেন
পরে এনার্জি মিনিস্ট্রিতে সেক্রেটারি হলেন, হোম সেক্রেটারি হলেন। অনেক প্রলোভন ওনার সামনে এসেছে, অনেকে ওনার কাছে ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে এসেছে, অনেক মিনিস্টার ওনাকে প্রেশার দিয়েছেন বিভিন্ন টেন্ডারে অন্যায়ভাবে ভেন্ডার সিলেক্ট করার জন্য। কিন্তু কখনো উনি কোনো রাজনীতিবিদ, কোনো মাস্তান, কোনো জেনারেল সাহেবের চোখ রাঙানিতে নিজের নীতির সাথে আপোষ করেন নাই। আপোষহীন ছিলেন তিনি অন্যায়ের ব্যাপারে। হি ওয়াজ ইনকরাপ্টেবল। উনি করাপশন করেছেন এই কথা ওনার অনেক বড় শত্রুও বলতে পারবে না। তৃতীয়ত যে জিনিসটা আমার মনে পড়ে সেটা হলো নতুন জিনিস শেখার সম্বন্ধে একটা আগ্রহ। রাত্রে শোয়ার সময় ওনাকে দেখতাম প্রত্যেক দিন হয় একটা বই অথবা একটা ম্যাগাজিন পড়তে পড়তে ঘুমাতেন। সেটা বিজ্ঞানের উপরে হোক, ধর্মের উপরে হোক, ডিএনএ আবিষ্কার হয়েছে, ডিএনএ দিয়ে কি করা যায়, জিন কি করে, পৃথিবীতে ইউনিভার্সে কি হচ্ছে ইত্যাদি বিষয়ে তিনার গভীর আগ্রহ ছিল এবং সবসময় তিনি নতুন জিনিস শেখা এবং জানার ব্যাপারে তার অদম্য আগ্রহ ছিল। রাত্রে ঘুমানোর সময় আমি ওনাকে দেখেছি কোনো না কোনো বই, পত্রিকা বা ম্যাগাজিন পড়তে পড়তে উনি ঘুমাতেন। ডিএনএ আবিষ্কারের ব্যাপারে, বায়োটেকনোলজির ব্যাপারে, জিন থিওরির ব্যাপারে ওনার গভীর আগ্রহ ছিল এবং উনি খুবই মজা পেতেন এই ব্যাপারে, মডার্ন সায়েন্টিফিক রিসার্চ সম্বন্ধে, হিউম্যান জিনোম সম্পর্কে ফর এক্সাম্পল জানতে, এবং সেই জানাটা এনে টিচারদেরকে, স্টুডেন্টদেরকে বলার, কিভাবে বলা যায়, কিভাবে বললে তারা বুঝতে পারবে, কিভাবে নতুন নতুন টিচিং পদ্ধতি অ্যাডপ্ট করা যায় স্টুডেন্টদেরকে, টিচারদেরকে, স্কুলের এবং কলেজে, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীকে শেখানোর ব্যাপারে। এইসব ব্যাপারে তিনাকে আমি দেখেছি নন স্টপ চিন্তাভাবনা করতে এবং নতুন জিনিস শিখতে, নতুন জায়গা দেখতে, নতুন বই পড়তে, নতুন আইডিয়া নিয়ে গবেষণা করতে। তার মধ্যে যে স্পিরিটটা দেখেছি, খুব কম লোকের ভিতরেই এই অদম্য আগ্রহটা এই পরিমাণে আমি দেখতে পেরেছি। ফাইনালি ওনার সেলফ ইমেজ, উনি নিজের সম্বন্ধে নিজে কিভাবে ভাবতেন সেটা যদি আমি চিন্তা করি, মারা যাওয়ার বছর 2 আগে আমাকে বলছিলেন পাশেই বারান্দায় বসে বসে যে লোকে বলে আমি খুব চাঁদরেল সিএসপি অফিসার ছিলাম। উনি নিজের কাজের মধ্যে দিয়ে প্রমাণ করে গেছেন যে কাজের মাধ্যমে মানুষের উপকার করা সম্ভব এবং মানুষের ভাগ্য পরিবর্তন করা সম্ভব। ব্যক্তিগত স্মৃতির মধ্যে সবশেষে যে কথাটা আমার মনে পড়ে, অসুখের সময় তিনি আমাকে বলতেন, যতক্ষণ আমার জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে সাহায্য করে যাব, তুমি দুশ্চিন্তা করো না, যতক্ষণ জ্ঞান আছে তোমাদেরকে আমি হেল্প করব। আজকে তিনার জ্ঞান নাই, আমরা এখানে আছি, উনি এখানে নাই। কিভাবে আমরা ওনার শিক্ষাকে, আদর্শকে সামনের দিকে নিয়ে যেতে পারি, এইটাই এখন আমাদের জন্য ভাববার বিষয়। উনি যদি আজকে থাকতেন, শোক কড়াকড়ি নিয়ে খুব বেশি সময় নষ্ট করাটা উনি পছন্দ করতেন না। উনি জানতে চাইতেন আমরা কি কাজ করছি এবং এই কাজের মাধ্যমে কিভাবে মানুষের উপকার হচ্ছে। আপনারা দোয়া করবেন এই চেতনা নিয়ে যাতে আমরা কাজ করে যেতে পারি। আজকের জন্য যদি উনি এখানে থাকতেন, তাহলে ওনার জন্য শোক করে আমরা খুব বেশি সময় নষ্ট করছি এটা